নাম বদলে ফেলুন, করে করুন রানা তৃণমূল সরকার। বিবেক অগ্নিহোত্রীর ছবি আমি চোখের সামনে দেখলাম, একটা ট্রেলার লঞ্চ, এত ভয়, ট্রেলারে এত আতঙ্ক, এরপর ছবি বেরোলে কি হবে? এখনো তো ছবি বেরোয়নি, শুধু ট্রেলার লঞ্চ হয়েছে। ছবি হলে আপনারা কি করবেন? আমার খুব সারপ্রাইজ লাগলো যে যেভাবে তৃণমূল কংগ্রেসের ব্যান্ড পেটানোর জন্য রানা সরকার নেমেছেন, তা দেখে তো আমার মনে হচ্ছে রানা সরকার নন, উনি তৃণমূলের পশ্চিমবঙ্গ সরকার। এবং সাহস এবং স্পর্ধা কোন লেভেলে ওনার গেছে, উনি একটা ধূমকেতুর মতো কি বানিয়েছেন। এবং আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি, সেই ধূমকেতুতে দেব তৃণমূলের এমপি বলে যা ব্র্যান্ডিং করা হয়েছে, তার তুলনায় 40 গুণ ভালো অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। এবং এই প্রযোজনা হাউস, তার মাথা রানা সরকার, রুদ্রনীল ঘোষের কোনো ব্র্যান্ডিংই করেনি, সব থেকে ভালো অভিনয় করা সত্ত্বেও। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, হলে হলে তো লোকে রুদ্রনীলকে ধন্য ধন্য করছে, আর ততই এরা চেষ্টা করছে যে ব্যাপারটাকে দেব শুভশ্রী করে একটা তৃণমূলীয় ব্যাপার দেওয়া, তারপরে নিজে নেমে পড়েছেন। আজকে আমি দেখলাম যে ফেসবুকে রানা সরকার নিজেকে প্রায় তৃণমূল সরকারের স্তরে নিয়ে গেছেন। তিনি আজকে লিখেছেন যে অ্যাড ফিল্ম বানান হচ্ছেন বিবেক অগ্নিহোত্রী। ওর মতো স্তরের একটা ছবি আপনি নিজে বানান না, প্রযোজনা ফোনা না করে নিজে একটা ডিরেকশন দিন, আমরা একটু দেখি। ওর 100 ভাগের তুলনায় 1 ভাগ অন্তত বানান। এবার আমি বলি যে হচ্ছে এজেন্ডার কথা, তো ওনার কন্টেন্টের বিরুদ্ধে আপনার যদি কিছু বলার থাকে, আপনি আরেকটা কন্টেন্ট বানান, পয়সা দিয়েই বানান, ভালো একজন ডিরেক্টর ভাড়া করে নিয়ে এসে বানান। তো সেটা না করে উনি কি বানিয়েছেন সেই জিনিসটাই না দেখাবার যে প্রয়াস এই সরকার এবং তার পুলিশ এবং তার কর্পোরেশন সবাই মিলে কোমর বেঁধে নিচ্ছেন। আপনি একজন সরাসরি শিল্পের লোক হয়ে, এবং আপনাকে শিল্পের লোক বলা ভুল হবে, আপনি বেসিক্যালি ব্যবসায়ী, তো আপনি একজন ব্যবসায়ী হয়ে এটা করছেন, আপনার মুখে লজ্জা শরম কিছু নেই। আমি রানা সরকারকে রীতিমতো সতর্ক করেই বলছি যে আপনি তো ছেড়ে দিন, আপনি যার জন্য এত চিৎকার চেঁচামেচি করছেন, যে সরকারের হয়ে সরাসরি রানা সরকার নেমে পড়েছেন, সেই সরকারের যদি ক্ষমতা থাকে ফিল্মটা ব্যান করে দেখান না। আপনারা সেন্সর বোর্ডে গেলেন না কেন? সেন্সর বোর্ড কথা না শুনলে কোর্টে গেলেন না কেন? সেন্সর বোর্ড যে ছবি রিলিজ করার অনুমতি দিয়েছে, সেই ছবি দেখা থেকে আপনারা আটকাবেন কি করে, আমি সেটা জানতে চাই, কোন আইনি পদ্ধতিতে? এবং শিল্পের রাজধানী যেখানে পশ্চিমবঙ্গ, তার কলকাতা, তার যা বদনাম আপনারা করছেন। আপনারা নাকি বাঙালি অস্মিতার কথা বলেন, আমি শুনেছি ছবিতে হচ্ছে বাংলার একাধিক অভিনেতারা অভিনয় করেছেন, মিঠুন চক্রবর্তী, শাশ্বত বাবু, সৌরভরা অভিনয় করেছেন। তো তাদের অভিনয় আটকানোর জন্য এত চেষ্টা, বাংলা নিয়ে একটা ছবিকে আটকানোর জন্য এত চেষ্টা, এটা কি বাঙালি অস্মিতার বিরোধী নয়? আপনার কি মনে হয়? আপনি এই সমস্ত লিখেছেন, অ্যাড ফিল্ম বানান উনি অন্য দিকের ছবি বানান। আরে ওনার মানসিকভাবে যে মত বা যে পথে উনি বিশ্বাসী বা যেটা সঠিক বলে ওনার মনে হয়েছে, উনি ওনার মতো করে ছবি বানিয়েছেন। অন্যদিকে ব্যালেন্স করবেন মানে কি? উনি কি আপনার মতো প্রযোজক নাকি যে ব্যবসা করবেন? আপনি যেমন আপনার ধূমকেতু পাশে নেমে যায় বা নিভে যায় বিভিন্ন সিনেমা হল থেকে, সেই জন্য আপনাকে তৃণমূলের পদলেহন করতে হচ্ছে। সরাসরি তৃণমূলের হয়ে নেমে পড়েছেন। রানা সরকারের বদলে রানা তৃণমূল সরকার নাম রেখে দিন আপনার, সবাই আজকের থেকে বলবে। কিভাবে মানে ওকালতি করেছেন তৃণমূলের হয়ে, দালালি এই শব্দটা প্রয়োগ করলাম না, আমার নিজেরই খুব লজ্জা হচ্ছে। এবং ধূমকেতুতে যেভাবে রুদ্রনীল ঘোষকে হচ্ছে এত ভালো অভিনয় করা সত্ত্বেও যেভাবে তাকে ব্র্যান্ডিংয়ে আনা হয়নি, যেভাবে তাকে পোস্টারে আনা হয়নি, যেভাবে তাকে সাবজেক্ট থেকে বাইরে রাখা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। এই ছবিতে কেউ যদি পুরস্কার পায় তাহলে সেটা রুদ্রনীল ঘোষই পাবে, বাকিদের তো কোনো জায়গা নেই। বাকিদের পলিটিক্স করতে বলুন। আপনি তো ভেবেছিলেন ওই সব দিয়ে বেচবেন, এখন সেটাও হচ্ছে না। আর নাহলে ঝেড়ে কাশুন যে তৃণমূল আপনাকে চমকেছে। আর আপনার সাহস হয় কি করে? আপনি যান না এসব ছবি নিয়ে বাংলাদেশের সিনেমা হলে চালান। আপনাকে এখানে এসব করতে গিয়ে বলেছে, আপনি বলেছেন যে এই ছবি আমি বাংলাদেশে রিলিজ করতে চাই, বাংলাদেশ সরকারকে বলেছি। আপনার সাহস এবং স্পর্ধা, এইসব বাংলাদেশি দালালদের অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এদের সমস্ত ছবি বন্ধ করে দেওয়া উচিত। আমার প্রশ্ন যে আপনি একজন বাংলাদেশি দালাল, মানে বাংলাদেশি সরকারের দালালি করছেন বা ক্ষুদ্র ব্যবসায়িক কায়েমি স্বার্থের জন্য যেভাবে বাংলাদেশে বাংলার ছবি নিয়ে যাওয়ার কথা বলেছেন, তাতে লজ্জার মানে মুখ। আমি রানা সরকারের এই অভিমত
এই অপচেষ্টা তীব্র বিরোধিতা করছি এবং বলছি যে অবিলম্বে যে পোস্টে আপনি মন্তব্য করেছেন বেঙ্গল পাইলস নিয়ে, তার কন্টেন্টটাকে দেখুন। নিজে এই শিল্পের একজন প্রযোজক হয়ে এই কথা বলছেন, লজ্জা করে না? অর্ধেক হল তো আপনিই পান না। আপনার থেকে অন্যান্য হাউসের নাম বলবো, কয়েকটা নাম বলবো, হ্যাঁ, সেসব হাউসের ধমকানি চমকানি অনেক বেশি। আপনি তো সেদিনের যোগী। আপনি বড় বড় আওয়াজ দিচ্ছেন, 4 দিন পর বেঙ্কটেশ আপনাকে ফু দিয়ে দেবে, আপনি উড়ে চলে যাবেন। 2 দিন পর আপনাকে উইন্ডোজ আপনাকে ফু দিয়ে দেবে, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি দুটো ছবি কি বানিয়েছেন কি বানাননি নেমে এমন ধরনের অ্যাপ্রোচ করছেন যে অ্যাপ্রোচ সরাসরি প্রায় দেশ বিরোধিতার সামিল। হয় পরিষ্কার বলুন যে তৃণমূল আপনাকে চমকেছে, এসব বলতে হবে না, ছবি নামিয়ে দেবে বলেছে। আর তাহলে সত্যি কথা বলুন যে আপনার কি এরিয়া অফ ইন্টারেস্ট আছে, আপনি কি ধরনের আচরণ করছেন প্রকাশ্যে। এই ধরনের ওপেন সরাসরি বাংলাদেশে ব্যবসা করব, বাংলাদেশে ছবি চালাতে চাই, তো এদেশে চালাচ্ছেন কেন? এতই যদি বাংলাদেশ প্রেম, তো বাংলাদেশেই গেলেন না? থাকবেন এদেশে, খাবেন এদেশে, ব্যবসা করবেন এদেশে, আর দালালি আর ওকালতি করবেন বাংলাদেশে। এই সমস্ত প্রযোজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এরা দেশে বসবে, দেশের মুখে ছুরি বসানোর চেষ্টা করবে। আমি সরাসরি রানা সরকারকে বলছি যে আপনি আপনার ছবি বাংলাদেশে চালাতে চাইলে এদেশের সেন্সর ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভেল যাতে আপনাদের না দেয়, তার জন্য আমরা সেন্সর এবারে চিঠি লিখব। সেন্সরকে বলবো যে এই সমস্ত প্রযোজকদের ছবি এখানে ছাড়বেন না, ওদের বাংলাদেশে রিলিজ করে ছবির ব্যবসা করাতে বলুন। আর যারা আপনাদের এখানে এসব বৈপ্লবিক বাংলাদেশে আছেন, তাদের বাংলাদেশে পাঠিয়ে দিন ব্যবসা করতে। সামান্য ব্যবসায়িক স্বার্থের জন্য দেশের স্বার্থকে যারা সেকেন্ড লেভেলে নিয়ে আসে, তাদেরকে আমরা কোনো মতেই এন্টারটেন করবো না। পুরো যে লাইনে আপনি কথা বলছেন, আপনাকে মনে হচ্ছে আপনি তৃণমূল কংগ্রেসের অ্যাড করছেন। আপনি বিবেক অগ্নিহোত্রীকে কি বলছেন, বিজেপির এক ফিল্ম বানান। আপনি তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা যেটা মুখ ফুটে বলতে পারছে না, আপনি তাই বলে দিচ্ছেন। সেটিং হয়েছে নাকি না তৃণমূল বলেছে করতে? নাম বদলে ফেলুন, করে করুন রানা তৃণমূল সরকার। কোন লেভেলে নিয়ে যাচ্ছেন আমি জানতে চাই। দেবের রিয়াকশন কি ব্যাপারে? নিজে একজন তৃণমূল এমপি, কথায় কথা বলেন, সবার কথা ভাববো, সবার সাথে চলবো, সবাইকে নিয়ে চলবো, এই তো আপনাদের সিস্টেম, এই তো অ্যাপ্রোচ। বলুন দেব মুখ ফুটে যে রুদ্রনীল ঘোষ খারাপ অভিনয় করেছে, বলুন মুখ ফুটে কেন তাকে যোগ্য সম্মান দেওয়া হবে না? তার ব্র্যান্ডিংয়ে প্রযোজক সংস্থা বৈমাতৃ সুলভ আচরণ করবে, আমি জানতে চাই। সেকেন্ড ক্লাস সিটিজেনের মধ্যে অ্যাক্ট করবে কেন, আমি জানতে চাই। ভারতীয় জনতা পার্টি করে বলে। বিবেক অগ্নিহোত্রীর ছবি আমি চোখের সামনে দেখলাম, একটা ট্রেলার লঞ্চ, এত ভয়, ট্রেলারে এত আতঙ্ক, এরপর ছবি বেরোলে কি হবে? এখনো তো ছবি বেরোয়নি, শুধু ট্রেলার লঞ্চ হয়েছে। ছবি হলে আপনারা কি করবেন? আমি রানা সরকারকে বলবো যে বাংলাদেশে যদি ব্যবসা করতে হয় তাহলে বাংলাদেশে যান, আর যদি ওপেনলি তৃণমূল কংগ্রেস করতে হয় তাহলে সব প্রযোজনা ভোটার ছেড়ে নেমে পড়ুন, রাজনীতিতে হোক লড়াই। একজন বাইরের প্রযোজক এসছেন বলে আপনার প্রযোজনা সংস্থাদের ভয় হয়েছে, আতঙ্ক হয়েছে, আপনারা চিন্তিত হয়েছেন। এই আপনাদের জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে না। একটা ইনভেস্টমেন্ট আসছে, বাঙালি 1টা না 10টা কাজ পাচ্ছে, একটা এক্সপোজার হচ্ছে বাংলা ছবি। এই সরকার থাকলে তাও হবে না। 4-5টা এরা আছে প্রযোজক, এরা মিলে বেটে খাবে। এই তো আপনাদের বাঙালি অস্মিতা। একটা হলে বাংলা ছবি চালাতে পারেন না। এই ছবির প্রমোশন একটা আইনক্স হওয়ার কথা ছিল, আপনারা ক্যান্সেল করিয়ে দিয়েছেন কেন? আপনার যদি কন্টেন্ট নিয়ে কোনো কাউন্টার বক্তব্য থাকে, আপনারা ছবি বানান, ছবি বানিয়ে কাউন্টার করুন। নাকি কাউন্টার করার ক্ষমতা নেই বলে গলা টিপে ছবিটাকে হত্যা করে দেবেন? মানুষকে ঠিক করতে দিন, মানুষ ছবি নেবে কি নেবে না। আপনি নেমে পড়লেন, আবার বলেছেন যে উনি অন্যদিকেরও 4টে ছবি বানাতে পারেন। কেন বানাবেন? অন্যদিকের আছেটা কি? আর আপনি বানাতে পারবেন? আমি চাই আপনি বানান অন্যদিকের একটা ছবি। আপনি আরজি করে এপিসোডটা নিয়ে একটা ছবি করুন, অন্যদিকের ছবি। বা তৃণমূল কংগ্রেসের এক প্রবক্তা এক সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের কথা, এখন ডেলি ছবিতে নাকি অভিনয় করছেন, ওইটা নিয়ে একটা ছবি করুন। ভাই কর্পূর এখানে বানানো যায়, রিলিজ করা যায়, এজেন্ডায় সেট করে বলে, আর তার বিরোধী কোনো ছবি করা যাবে না। তাহলে শিল্পের স্বাধীনতা কোথায় আছে? পশু খামার এক সময় বন্ধ হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন।
আমি তৃণমূলের সমস্ত নাট্যকারদের বলবো যে আপনারা কেন রিয়াকশন দিচ্ছেন না? আমি রানা সরকারের এই বাংলাদেশি প্রেম যে গত হয়ে উনি উঠেছেন, আপনাকে বলবো ব্যাগে করে আপনার সিনেমা টিনেমা নিয়ে বাংলাদেশে গিয়ে ব্যবসা করুন। এত যদি বাংলাদেশের প্রতি আপনার ভালোবাসা থাকে। আমাদের হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছিল চুপ করেছিলেন কেন? একটা ছবি বানান যে বাংলাদেশে হিন্দুরা কিভাবে আক্রান্ত হয়েছে সেটা নিয়ে, কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে সেটা নিয়ে, কিভাবে মানুষ জেলের মধ্যে আছেন সেটা নিয়ে। মনে রাখবেন রানাবাবু, যে ময়দানে পরিবেশ থাকে না সে ময়দানে ছবি চলে না। তাই আজকে আপনাকেও হচ্ছে দালালি করতে হচ্ছে কারোর হয়ে, কোনো সরকারের হয়ে, কোনো দলের হয়ে। বাংলাদেশেও সেটা পারবেন না, কারণ পরিবেশ নেই ছবি দেখার মতো, বুঝেছেন? এই দেশে সেই পরিবেশ নরেন্দ্র মোদী দিয়েছেন, তাই চলছে, নাহলে সেটাও চলতো না। আপনাদের মতো লোকেদের জন্য দেশে সর্বনাশ হচ্ছে। আবার লিখেছেন এখানে কি আলাদা সংবিধান চলে নাকি পশ্চিমবাংলায়? যে ভারতীয় সংবিধান অনুসারে সেন্সর ডিপার্টমেন্ট যে ছবির পারমিশন দিয়েছে সেই ছবি আপনি দেখতে দেবেন না? কোথায় করছেন এসব? কেন করছেন? আমার মনে হয় যে আপনার এই সমস্ত মন্তব্য প্রত্যাহার করা উচিত, আর তা না হলে নাম বদলে ফেলুন। আমরা এবার থেকে আপনাকে ডাকবো রানা তৃণমূল সরকার নামে। আমার মার্জনা করবেন, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই, কিন্তু যেভাবে যে তথ্যের ওপর আপনি লড়ছেন সেই তথ্যের বিরোধিতা করতে বাধ্য হলাম। ভালো থাকবেন।